আর পরপর পরপর অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে রয়েছে, প্লাস হচ্ছে গিয়ে আপনাকে পেয়ে গেছি। দাদা সাইকেল করে আমাকে লিফট দিয়ে দিচ্ছে স্টেশন অবধি। আস্তে আস্তে নামতে হবে, আর এখান থেকে মানে প্রচুর ট্রলার রয়েছে। দীঘায় তো আপনারা অনেকেই গেছেন, হয় ট্রেনে গেছেন, নয় বাসে গেছেন, বা নিজেদের গাড়িতে করে। তো আজকে আমি দীঘায় যাব, সেটা হচ্ছে অন্য একটা রুটে। তো এই রুটে জলপথ থাকবে, মানে লঞ্চে করে যাব। তাহলে চলুন এখন জার্নিটা স্টার্ট করি, আর সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। তো এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে শিয়ালদা সাউথে যেতে হবে। সাউথে গিয়ে ডায়মন্ড হারবার লোকাল ধরে প্রথমে যাব ডায়মন্ড হারবারে। তো চলুন এখন যাওয়া যাক। তো এই যে দেখুন লেখা রয়েছে 34830 ডায়মন্ড হারবার লোকাল, 10টা 38, ডিপারচার 20 নম্বর প্ল্যাটফর্ম। ওখানে লেখা রয়েছে, ওইখানে বোর্ড। তো ওই হচ্ছে 20 নম্বর প্ল্যাটফর্ম, ওদিকে আমাদের যেতে হবে। তো এই হলো 20 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ডায়মন্ড হারবার লোকাল। তো আমি 10টা 38-এর যে ট্রেনটা রয়েছে সেই ট্রেনে যাচ্ছি। তো আপনারা যদি সকালবেলার দিকে যেতে চান, তো সকালবেলায় অনেক ট্রেন রয়েছে ডায়মন্ড হারবার যাওয়ার। তো মানে শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার যে ট্রেনগুলোর টাইমটা রয়েছে, সেই টাইমটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো পুরো 10টা 38 বাজে এবং টাইম মতো আমাদের ট্রেনটা ছেড়ে দিল শিয়ালদা থেকে। এই রুটটা সাধারণত তাদের জন্য যারা জলপথে যাত্রা পছন্দ করেন। এছাড়াও যারা কলকাতা সাউথ অর্থাৎ বারুইপুর, ডায়মন্ড হারবার থেকে বা এইসব দিক থেকে দীঘায় যেতে চান, তাদের জন্যও সুবিধা বটে। শিয়ালদাহ থেকে ডায়মন্ড হারবার যেতে সময় লাগে 1.5 ঘন্টা। শিয়ালদহ থেকে সারাদিনে অনেক ট্রেন আছে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য। আমি সেই ট্রেনের লিস্ট দিয়ে দিলাম। আর ট্রেন ভাড়া পড়ে মাত্র 15 টাকা। তো এই ডায়মন্ড হারবারে আসলাম, আমাদের ট্রেন এখানে দাঁড়ালো। তো এখান থেকে এখন আমাদের বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে এখানে টোটো স্ট্যান্ড কোথায় আছে দেখছি, তো টোটো করে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো স্টেশনের ভিতর থেকে আমি মেন রোড, যেটা মেন রোড রয়েছে ডায়মন্ড হারবার, সেই মেন রোডের এখানে চলে আসলাম। এখন এখান থেকে হেঁটে হেঁটে সামনে একটু গেলেই তারপর টোটো স্ট্যান্ড। তো স্টেশন থেকে একটু আগে আসতে হবে। এখানে আসলে একটা পেট্রোল পাম্প রয়েছে, সেই পেট্রোল পাম্পের ওখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এই সেই টোটোয় আমি উঠলাম। এখন যাব হচ্ছে কি ফেরিঘাটে। কত দূর এখান থেকে? 2 কিলোমিটার। এই যে ফেরিঘাট ডায়মন্ড হারবার স্টেশন থেকে, এই যে ফেরিঘাট, এই একটু অল্প রাস্তা, আপনারা চাইলে হেঁটে আসতে পারেন। তো আমি এখানে টোটোতে আসলাম, নর্মালি 7 টাকা ভাড়া। তো আজকে যেহেতু মানে একটু ভিড় আছে, তো 10 টাকা ভাড়া নিয়েছে। তো এখন যাই, এখন এখানে গিয়ে টিকিট কেটে তারপর বেরোতে হবে। তো এখানে টাইম টেপগুলো আপনারা দেখে নিতে পারেন, দেখে নিয়ে আপনাদের সুবিধা মতো যেতে পারেন। একটা তো আমার টিকিট কাটা হয়ে গেছে। এই হলো টিকিট দিয়েছে। টিকিট নিল এখান থেকে কুকড়াহাটি হচ্ছে 20 টাকা। তো এই দেখুন লঞ্চ চলে এসছে। তো এখানে দুটো সার্ভিস, একটা হচ্ছে লঞ্চ আর একটা হচ্ছে ফেরি রয়েছে। তো দুটোই 15 মিনিট করে গ্যাপ রয়েছে। তো আপনারা যদি লঞ্চে না গিয়ে ফেরিতে যেতে চান, সেটাও যেতে পারেন।
তো এই দেখুন মোটামুটি ভর্তি হয়ে গেছে। আর এই হচ্ছে হুগলি নদী, এটা হচ্ছে হুগলি নদী। আপনারা এদিক থেকে যদি যান, এদিকে হচ্ছে বকখালি, গঙ্গাসাগর সব এদিকে, ওখানে একটা জেটিঘাট রয়েছে। আর এদিক থেকেই মানে এই নদীটা গিয়ে মিশে হচ্ছে বঙ্গোপসাগরে। তো জেটি চলে এসছে, জেটি ছাড়ার টাইম হচ্ছে, এটা হচ্ছে 1:15। তো 1:15 এই জেটিটা ছাড়বে। চলুন এখন জেটিতে গিয়ে উঠে পড়ি। 1:15 বাজে, একদম টাইম মতো এই লঞ্চটা ছেড়ে দিল। এখন এখান থেকে আমাদের লঞ্চ রওনা দেবে কুকড়াহাটির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আর রাস্তায় মানে যেতে যেতে অনেক জাহাজ, নৌকা এগুলো সব দেখা যাবে, সেগুলোকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন কতগুলো নৌকা রয়েছে, এই নৌকাগুলো করে সবাই মাছ ধরছে। আর রাত্রেবেলা এরা মাছ ধরতে যায়। আর এখানেও দেখুন একটা পাড় রয়েছে, এখানে যে অনেকগুলো নৌকা রয়েছে পাড়ে, এই নৌকাগুলোও সব মাছ ধরা নৌকা। আর এখানে দেখুন আবার মাছ ধরছে। আর ওই দূরে জাহাজ দেখা যাচ্ছে, যদি ওর কাছের থেকে যায় আমি জাহাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লঞ্চে উঠে বসার জায়গা আছে, সেখানে বসুন, কারণ এর জার্নিটা কিন্তু 45 মিনিটের। আর যদি যাত্রাপথের বিভিন্ন দৃশ্য দেখতে চান তাহলে লঞ্চের সামনে চলে যান। তো দেখুন যাওয়ার সময় অনেক নৌকা আর জাহাজ দেখা যাচ্ছে। এই দেখুন একটা জাহাজ, আর পরপর অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে রয়েছে। প্লাস হচ্ছে গিয়ে আপনার যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো এখন মাছ ধরছে। তবে আজকে ওয়েদারটা একটু মেঘলা রয়েছে, তাই মানে পরিষ্কার দেখা যাচ্ছে না, তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একজন ছিপ দিয়ে মাছ ধরছে এখানে। আর এদিকে একটা জাহাজ, আর এদিকে পরপর দুটো জাহাজ দেখুন দেখা যাচ্ছে। আর এখানে আরেকজন মাছ ধরছে নৌকা দিয়ে। লঞ্চটি হুগলি নদী ধরে যায়। এই যাত্রাপথে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো, কারণ কখনো কখনো যদি ওয়েদার খারাপ থাকে তাহলে সময় একটু বেশি লাগে। যাবার সময় চোখে পড়বে বড় বড় জাহাজ, মাছ ধরার ট্রলার ও ছোট বড় নৌকা। লঞ্চটি হুগলি নদীর টলমল জলের বুক চিরে ছুটে চলে ওপারে। তো আমাদের যে লঞ্চ সেটা ছেড়েছিল ডায়মন্ড হারবার থেকে, তো ডায়মন্ড হারবার থেকে ছেড়ে এখন আমরা চলে এসেছি কুকড়াঘাটিতে। বেশ একদম কাছেই রয়েছে, একদম পাড়ের। তো চলুন এখন মানে কাছে চলে এসেছি, নামতে হবে। আমার লাইসেন্সের জন্য অপেক্ষা করতে হবে। আর লাইসেন্স লাগবে না না বাইক চালিয়ে দেখে দিত লাইসেন্স লাগবে, এটা থেকে হেলমেট লাগবে। তো এখন এসে আমি পৌঁছে গেছি ঘাটে। তো এখন এখান থেকে নামতে হবে, প্রচণ্ড ভিড়, আমাদের আস্তে আস্তে নামতে হবে। আর এখান থেকে মানে প্রচুর ট্রলার রয়েছে, যে ট্রলারগুলো মাছ ধরতে যায়। তো আমি ট্রলারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন এই যে সব ট্রলারগুলো রয়েছে, এগুলো সব রাত্রে মাছ ধরতে যাবে। আর এই যে ছোট নৌকাগুলো দেখছেন, এগুলো এখন মাছ ধরে। আর ওখানে একটা লঞ্চ রয়েছে, ওটা এপার থেকে ওদিকে কোনো একটা ঘাটে যাবে। তো দেখুন এইখানে একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই, আর এদিকে একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের লঞ্চ এসে দাঁড়ালো এখানে, প্রচণ্ড ভিড়। তো এখান থেকে এখন সব প্যাসেঞ্জার আবার উঠবে, উঠে আবার এখান থেকে আমাদের যাবে ডায়মন্ড হারবারে। তো এই সবাই উঠছে, একটু ফাঁকা হলে তারপর আমি যাচ্ছি। এই হচ্ছে এখান থেকে আমাদের বেরোতে হবে। তো এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে, এখন যাওয়া যাক, চলুন।
তো এখন ফাঁকায় ফাঁকায় আমি যেতে পারছি, বেশ ভালো হয়েছে। আগে সব লোক চলে গেছে, তো এইখানটায় খুব ভালো লাগছে আর হাওয়া আছে। তো আপনারা সত্যি কথা বলতে যদি মানে একটু অফ রোডে আসতে চান তো এই জায়গাটা খুবই ভালো লাগবে। আর বিশেষ করে যারা মানে নৌকায় চড়তে ভালোবাসেন বা জলপথে চড়তে ভালোবাসেন, লঞ্চ নৌকা যারা চড়তে ভালোবাসেন তারা কিন্তু এইটাই আসতে পারেন। তো দারুণ, খুব মজা হলো। তো চলুন এখন যাওয়া যাক, দেখি এখানে বাস কী আছে। সেখান থেকে যেতে হবে আমাদের এখন নন্দকুমারে। তো এখন আমি জেটিঘাট থেকে চলে আসলাম, এই হলো সামনে বাস স্ট্যান্ড। তো দেখি এখান থেকে কোন বাসটা নন্দকুমার যায় সেটা আপনার বলে দিচ্ছে। আর এখান থেকে কিন্তু আপনারা দীঘার বাস, ডাইরেক্ট দীঘার বাস পেয়ে যাবেন। তো আপনারা যদি এখান থেকে দীঘায় যেতে চান তো এখান থেকে দীঘার বাস পেয়ে যাবেন। তো এই যে বাসটা যাচ্ছে এটা যাবে নন্দকুমার, দেখে নিচ্ছি আমি। নন্দকুমার যাবে। তো আমি এখন বাসে উঠে পড়েছি। তো এখান থেকে নন্দকুমার দেখাচ্ছে মোটামুটি 29 কিলোমিটার। তো যেতে সময় লাগবে মোটামুটি ওই 38 মিনিট মতো। আর যেভাবে মানে বাসটা বেশ ভালো চালাচ্ছে, যদি মানে এইভাবেই চলে তো আশা করি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলুন কত কী ভাড়া নিচ্ছে সেগুলো আপনারা পরে বলে দিচ্ছি। তো এই হলো আমাদের রুট, নন্দকুমার হলদিয়া রুট। এই রুট ধরে আমাদের যেতে হচ্ছে। আর এখান থেকে গাড়ি মানে বাসটা যে স্পিডে চালাচ্ছে সেটা হচ্ছে প্রায় অ্যাভারেজ 7 কিলোমিটার স্পিডে চলছে। তো নন্দকুমারের ভাড়া নিল, কুকরাহাটি থেকে নন্দকুমার স্টেশন ভাড়া নিল 30 টাকা। এদিকে যেতে হবে তো। তো এখন ট্রেনের টাইম হয়ে গেছে, এখানে টোটো ফোটো কিছু পাবো না, এখন দৌড়ে আমার যেতে হবে স্টেশনে। তো আমি ওখান থেকে আসার সময় কোনো টোটো কিছু পেলাম না, একটা দাদাকে পেয়ে গেছি। দাদা সাইকেল করে আমাকে লিফট দিয়ে দিচ্ছে স্টেশন অবধি। তো চলুন দেখি ট্রেনটা পাই কিনা। সোজা আমার মেন রোডের ওখানে নামিয়ে দিয়েছে। ওখান থেকে তো আমি দাদার সাইকেলে আসলাম। তো এমনি টোটো পাওয়া যায়, তো টোটোটা এখানে আসতে পারেন, 10 টাকা নেবে, বা একটুখানি রাস্তা হেঁটেও আসতে পারেন। তো এখানে এই হলো স্টেশন, এখানে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে এখন ঢুকবো, ঢুকে তারপর টিকিট কত আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই হলো টিকিট কাউন্টার ট্রেনের, কত কোথায় কী ভাড়া। তো দীঘা নিয়ে যাচ্ছে 25 টাকা ভাড়া। এই টিকিট কাউন্টার, টিকিট কেটে এদিকে আপনাদের যেতে হবে। তো নন্দকুমার স্টেশনটা মানে খুব ফাঁকা আছে, সারাদিনে মনে হয় বেশি একটা ট্রেন চলে না। তো যাই হোক ট্রেনটা আমি জোর পেয়ে যাবো মনে হচ্ছে, কারণ হচ্ছে ট্রেনটা লেট আছে। 3টে এখানে টাইম, এখন 3টে মোটামুটি 8 বেজে গেছে, তবুও আমি ট্রেনটা এখনও আসেনি। তো যাই হোক লেট করেছে বলে হয়তো ট্রেনটা পেলাম, নাইলে পাবো না আর কি। তো যাই হোক এখন আমার ট্রেনটা আসবে, তো এই ট্রেনে করে এখন উঠে আমি যাব হচ্ছে দীঘায়। তো পাঁশকুড়া দীঘার লোকাল চলে এসছে। এখন প্রায় 20 মিনিট মতো লেট করলো, যা ছিল তার থেকেও বেশি লেট করেছে। এখন বাজে 3টে 20। তো 3টে 20-তে এখন ট্রেনটা ঢুকছে। তো চলুন এখন ট্রেনে ওঠা যাক। তো 3টে 20-তে আমার ট্রেন ছাড়লো নন্দকুমার থেকে। তো এখান থেকে দীঘা হচ্ছে 83 কিলোমিটার রাস্তা। তো 3টে 20-তে এখান থেকে ছেড়ে ওখানে পৌঁছাবে দেখাচ্ছে হচ্ছে 4টে 46। যদি লেট না করে তো 4টে 46-এর মধ্যে আমরা এখান থেকে পৌঁছে যাব। লোকাল ট্রেন স্পিড মোটামুটি দেখুন রয়েছে 92 কিলোমিটার স্পিডে চলছে। আর এই অ্যাভারেজ স্পিড সব দেখাচ্ছে। তো ওই ট্রেনটায় দীঘায় পৌঁছাতে আমাদের সময় লাগবে মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো।
নন্দকুমার থেকে দীঘার দূরত্ব 83 কিলোমিটার এবং স্টেশন পড়ে 13টা। সময় লাগে ওই 2 ঘন্টা মতো। নন্দকুমার থেকে দীঘার ভাড়া 25 টাকা। নন্দকুমার থেকে টোটাল 5টা ট্রেন আছে দীঘায় যাওয়ার জন্য, তবে তার মধ্যে ডেইলি চলে মাত্র 3টে ট্রেন। মেচেদা দীঘা সকাল 9টা 17 মিনিটে নন্দকুমার থেকে ছাড়ে। এরপরে রাত 7টা ও 8টা 20 থেকে রয়েছে পাঁশকুড়া লোকাল দীঘায় যাওয়ার জন্য। ডেইলি এই 3টে ট্রেন ছাড়াও সোম থেকে বৃহস্পতিবার বিকাল 3টের সময় রয়েছে পাঁশকুড়া দীঘা লোকাল, যেটাই আমি আজ জার্নি করছি। আর প্রতি রবিবার সকাল 11টা 6 মিনিটে রয়েছে আসানসোল দীঘা প্যাসেঞ্জার। এই হলো টোটাল 5টা ট্রেন। তো কাফি স্টেশনে আমাদের মানে এই ট্রেনটায় হল্টিং টাইম ছিল 1 মিনিট। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে ক্রসিং হবে। তার কারণ হচ্ছে এইদিকে যে রুটটা রয়েছে এই রুটে পুরো সিঙ্গেল লাইন, তাই মানে ডবল লাইন নেই, তাই অনেকক্ষণ আমাদের ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে ওপাশ থেকে কোনো একটা ট্রেন আসবে। তো যাই হোক, দেখা যাক যদি ক্রসিং হয়। ওই জন্যই মনে হয় ট্রেনটা লেট করছে আর কি। তো এখন আমার ট্রেন বাদলপুর থেকে ছাড়বে, এই ছেড়ে দিয়েছে ট্রেন। এই বাদলপুর থেকে ছাড়ার পরে নেক্সট স্টেশন সেটা হচ্ছে রামনগর। আর রামনগরের পরে আরেকটা স্টেশন রয়েছে, এই দুটোর পরেই দীঘা। চলুন, আর দীঘা যেতে বেশিক্ষণ টাইম নেই। এই রুটের ট্রেনগুলোতে খুব একটা ভিড় হয় না এবং দুপাশে প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করতে করতে আপনারা চলে যেতে পারবেন দীঘাতে। তো আমার ট্রেন এখন এসে থামলো রামনগরে। এই রামনগর যারা আপনারা ধরুন মন্দারমণি বা তাজপুর যাবেন, তাদের কিন্তু এই রামনগর নামতে হবে। এই রামনগর নেমে বাইরে গেলে তারপরে আপনারা সেখান থেকে গাড়ি করে এই স্থানগুলোতে যেতে পারবেন। তো এখন আমরা তো চলে আসলাম রামনগরে। রামনগরের পরে আর একটা স্টেশনের পরেই দীঘা। তো চলুন, এখানে 1 মিনিটের হল্ট আছে, 1 মিনিট পরেই ট্রেনটা ছাড়বে। তো এখন আমাদের ট্রেন এসে থামলো টিকরা স্টেশনে। টিকরা স্টেশন হচ্ছে দীঘার আগের স্টেশন। এই ট্রেনের মানে এই স্টেশনটা না কেউ উঠলো না কেউ নামলো। যাই হোক, টিকরা থেকে এখন ট্রেন ছেড়ে দিল। অলমোস্ট আমরা দীঘার কাছে চলে এসেছি। তো এরপরেই দীঘায় আমাদের নামতে হবে। চলুন, এখন পরের স্টেশনে মানে দীঘাতে গিয়ে নামাবো। আমার ট্রেন এখন দীঘা স্টেশনে ঢুকছে। আর দূর থেকে যে দীঘাতে যে জগন্নাথ বলরাম সুভদ্রা যে মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দিরটা দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে ট্রেন থেকে মন্দিরটা দেখিয়ে দিই। দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এবছর উদ্বোধন হওয়ার কথা ছিল, তো কাজ যেহেতু কমপ্লিট হয়নি তাই এখন এবছর আর হলো না। তো সামনের বছর হয়তো হতে পারে। তো এখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। তো পাঁশকুড়া থেকে 3টে 20-র সময় আমি ট্রেনে উঠেছিলাম। 3টে 20-তে ট্রেনে উঠে এখন আমি এসে পৌঁছালাম দীঘাতে। তো দীঘায় এই ট্রেনের টাইম ছিল 5টা বেজে 5 মিনিট।
তো এখন পুরো 5টা বাজে, 5 মিনিট অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। আজকের যাত্রাটা দীঘার, আপনারা তো সবসময় মানে কমন রুটে আসেন, তো আজকের রুটটা একটু অন্যভাবে আপনাদেরকে দেখালাম। তবে অনেকটা ব্রেক জার্নি ছিল, তবুও কলকাতা থেকে এখান দিয়ে আসতে আমি 10টা 38-এর যে ট্রেন, সেই ট্রেন ধরে এখন বিকেল 5টা, প্রায় অ্যাভারেজ 4 থেকে 4.5 ঘন্টা আমার সময় লাগলো। তো রুটটা আপনাদের কেমন লাগলো সেটা বলবেন। তো যদি জলপথে কেউ আসতে চান তাহলে কিন্তু এভাবে আপনারা আসতে পারেন। তো আজকের ভিডিওটা শুধু দীঘায় অন্য রুটে কিভাবে আসবেন সেই ভিডিও নিয়েই ছিল। তাহলে কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ভবঘুরে ভ্রমণ। নমস্কার।